আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি কিভাবে একদিনে 3টি ঐতিহাসিক স্থান ও একটি জাদুঘর ঘুরে আসতে পারবেন। সেটা হচ্ছে সোনারগাঁও উপজেলায়, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। প্রথমে আমরা গুলিস্তান থেকে মুগরাপাড়া বাস স্ট্যান্ড অভিমুখ যেমন বুরাক স্বদেশ পরিবহনে উঠে মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা করে প্রথমে যেতে হবে পানামনগর। এই পানামনগরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক প্রাচীন শহর, যা 15 শতকে বীর ঈশা খাঁর আমলে বাংলার রাজধানী সোনারগাঁয়ের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সোনারগাঁও এই পানামনগরটি প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটি মূলত হিন্দু ধর্ম ব্যবসায়ীদের আবাসস্থল এবং মুসলিম ও নীল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে এটি গড়ে উঠেছিল। 19 শতকের ধাঁচে 52টি স্থাপনা নিয়ে গঠিত এই নগরটি বর্তমানে ধ্বংসপ্রায় হলেও এর স্থাপত্যশৈলী পর্যটকদের মুগ্ধ করে তোলে। এই পানাম সিটি বা পানাম নগরীটি ঘোরা শেষ হলে আপনারা চলে যাবেন পাশেই অবস্থিত 500 বছরে গোয়ালদি শাহী মসজিদ। ইতিহাস ও ঐতিহ্যে প্রাচীন জনপদ সোনারগাঁয়ে অবস্থিত প্রায় 5 শতাব্দী পুরনো স্থাপত্য গোয়ালদি শাহী মসজিদ। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে বাংলার গৌরবময় অতীতের সাক্ষী হয়ে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই ঐতিহাসিক এই নিদর্শন দেখতে। ইতিহাসবিদদের মতে 1519 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মোল্লা হিজাব খান এই মসজিদটি নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি ছোট হলেও এর স্থাপত্যশৈলী অত্যন্ত নান্দনিক। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষিত একটি পুরাকীর্তি। এটি এখন সংস্কারের কাজ চলছে।
এগুলো যে তৈরি করছেন ওইটার সাথে যে ম্যাচ করে তৈরি করতেছেন না? গোয়ালদি মসজিদ দেখা শেষ হয়ে গেলে চলে আসবেন জাদুঘর। জাদুঘরটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জাদুঘর। এই জাদুঘরে টিকিট কেটে ভিতরে ঢুকে আগে বেশ কিছুক্ষণ খোলামেলা জায়গায় হাঁটা চলাফেরা করবেন এবং প্রাকৃতিক কিছু দৃশ্য আছে উপভোগ করবেন। পাশেই আছে দুটি পুকুর, বড় বড় দিঘি বা পুকুর। ঘোরা শেষ হলে চলে যাবেন বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ের। এই বড় সর্দার বাড়িটি বর্তমান রূপ পায় ব্রিটিশ আমলে ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন প্রভাবশালী হিন্দু ব্যবসায়ী। বাড়ির মূল কাঠামোর একটি অংশ 12 ভূঁইয়া বা প্রারম্ভিক মুঘল আমলের বলে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উপজেলা মুগরাপাড়া ইউনিয়নে অবস্থিত প্রায় 600 বছরের পুরনো এই ঐতিহাসিক বড় সর্দার বাড়ি, যাকে আবার ইশাখা বাড়ি বলেও চিনে। এই বাড়িটি দ্বিতল জমিদার বাড়ি। পরবর্তীতে 1901 থেকে 1923 সালের দিকে ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামক এক বণিক এই বাড়িটি সংস্কার করে এক বিশাল প্রাসাদে রূপান্তর করেন। এই সর্দার বাড়িটি বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের অধীনে। এই নান্দনিক বাড়িটি 85টি কক্ষ রয়েছে। এই সর্দার বাড়িটি আপনি ভিতরে ঘুরে দেখতে পারেন এবং এখানে কিছু সংগ্রহশালা আছে, বেশ প্রাচীন। এইগুলো দেখলে আপনার খুবই ভালো লাগবে এবং কিছু জানতে পারবেন। এই স্থাপনাটি প্রায় 27,400 বর্গ ফুট আয়তনে। এই বাড়িটি 2 ভাগে বিভক্ত, যাতে 85টি কক্ষ বিদ্যমান রয়েছে। নিচতলায় 47টি, দোতলায় 38টি। এই স্থাপনায় দেয়ালগুলোতে নিপুণ নকশা, রঙিন টাইলস এবং মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই সর্দার বাড়িটি ঘোরা শেষ হয়ে গেলে আপনারা বের হয়ে সোজা চলে যাবেন জয়নুল আবেদিনের জাদুঘরশালা বা জয়নুল আবেদিনের যে শিল্পকর্ম যে সংগ্রহশালা, সেই ভবনে আপনারা চলে যেতে পারেন। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখতে 1975 সালে
22শে মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের পানাম নগরী বা সোনারগাঁয়ের মুগরাপাড়া ইউনিয়নে একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে জয়নুল আবেদিনের ভাস্কর, জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, কারুশিল্প। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিগুলোতে কাঠের বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবন ভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোকজ অলঙ্কার সহ বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখা যায়। এই জাদুঘরটি 3 তলা বিশিষ্ট, প্রতিটি তলায় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা প্রদর্শন করে রেখেছে। আপনারা ঘুরে ঘুরে সেগুলো দেখবেন এবং উপভোগ করবেন। এই জাদুঘরে ঢুকতে কোনো টিকিট লাগে না, আপনারা বিনামূল্যেই এই জাদুঘরে ঘুরে ঘুরে দেখে আসতে পারবেন।